সাপোর্ট করছে। আর দেখছে আমার মেয়ে একা একা, তার কোনো বাজে আড্ডা নাই, কিছু নাই, ফ্রেন্ড নাই, তো একা একা বসে আছে, দুই মা মেয়ে দুজনের মুখ দেখতেছি, আর কোনো কাজ নাই করোনার মধ্যে, কি করব, বিনোদনের একটা সাইড তো দরকার। তো এই জন্য আসলে টিকটকটাকে বেছে নেওয়া। না, টিকটকে আর্নিংয়ের জায়গাটা ছিল না, বাট বিনোদনের একটা জায়গা ছিল। খুব কম সময় মানুষ সুন্দর সুন্দর ভিডিও বানাইতো, আর ফানি ভিডিও বলেন, স্যাড ভিডিও বলেন, অ্যাক্টিংয়ের দিক থেকে বলেন, অ্যাকশন ভিডিও বলেন, সব কিছু সবাই অনেক সুন্দরভাবে ভিডিও বানাইতো। আমরা দেখে দেখে অনেক ভালো লাগতো, আর আমিও ট্রাই করতাম সবার মতো করার। তখন তো আসলে অনেক মানে ফর ইউ একরকম ছিল আমাদের, একরকম। এখন তো যেহেতু ফর ইউ আলাদা আলাদা, বাংলাদেশ, তারপরে নেপাল, তারপরে আপনার দেখা গেলো সব কান্ট্রির লোকেশন আলাদা আলাদা করেছে। তখন একটাই লোকেশন ছিল, সার্ভার একই ছিল আমাদের সবার। হ্যাঁ, তখন সব ধরনের ভিডিও আসতো, আমি কাকে ফলো করছি আমি নিজেও জানি না। হ্যাঁ, বাট ইন্ডিয়ান ভিডিও সব সময় সামনে আসতো। সো তাদেরকে একটু দেখা হইতো, ভালো লাগতো তাদের ভিডিও। টিকটকে কোনো আর্নিং নাই, আমরা কোনো টাকা পয়সা পাই না। আমরা হলো ব্র্যান্ড প্রমোশন বা প্রমোশন ভিডিও করে টাকা আর্নিং করি, একটা রেমুনেশন আমাদেরকে দেয়, ওটাই আর কি। আমি তো টিকটকে ফার্স্ট 1 মিলিয়ন ক্রস করি। আমি বলে বোঝাতে পারবো না কীভাবে 1 মিলিয়ন ক্রস করে ফেললাম। বাংলাদেশের ফার্স্ট আমি। আমার মনে হয় না যে আমার আগে কেউ 1 মিলিয়ন ক্রস করছে। তো লাইকের দিক থেকে, ফলোয়ার্সের দিক থেকে মিলিয়ন ক্রস করছি আমি। খুব ভালো, আমি যে এত বড় একটা সাপোর্ট পেয়েছি